দেশ, প্রিয় বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি। আসলে ভালোবাসলে, ভালোবেসে বললে বলার মতো অনেক কিছু আছে আমাদের এই দেশটার জন্য। শুধু কষ্ট লাগে একটা জায়গায়, যে এই দেশের মানুষগুলো কখনো সভ্য হইতে পারেনি আর কখনো সভ্য হইতে পারবেও না। তো ভিডিওটা বানাইতেছি খুব কষ্ট নিয়ে। গত একটা বছরে আমি মনে হয় না বাংলাদেশের খুব ভালোভাবে খোঁজ খবর নিছি, বিশেষ করে টিভি চ্যানেলগুলোর মাধ্যমে নিউজ নিছি বা নিউজ দেখছি। তবে দেশের টুকটাক খোঁজ খবর এটা সবার কানেই আসে যারা দেশের বাইরে থাকে। আর দেশের বাইরে যারা থাকে তারা দেশটাকে কত ভালোবাসে, এটা যে দেশের বাইরে না আসবে সে কখনো এটা বুঝতে পারবে না যে তার দেশটাকে সে কত ভালোবাসে। কিন্তু যারা দেশে থাকে তারা দেশটাকে কীভাবে আরও খারাপ করা যায় বা আরও করা যায়, তারা এগুলো নিয়ে লেগে থাকে। তো আসলে খুবই দুঃখজনক বিষয় যে দেশটা এমন হয়ে গেছে যে মানুষ একটা পোকার থেকেও খারাপ, একটা মানুষের মূল্য একটা পোকার থেকেও খারাপ বা জঘন্য পর্যায়ে আছে। তো এই দেশটা এমন, মানুষ মারাটা কোনো ব্যাপার না, মানুষকে কোনো কিছু করার ব্যাপার না। দেখেন, আমি কোনো রাজনীতি করি না, আমি আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, এই মুখ দল করি, আমি কোনো কিছুই না, কোনো দলই করি না বা কোনো কিছু। বিষয় হইতেছে যে বাংলাদেশের রাজনীতি এতটাই নোংরা, এতটাই নোংরা, আমার মনে হয় না পৃথিবীর কোনো দেশে এরকম রাজনীতি হয়, পৃথিবীর কোনো দেশে এরকম রাজনীতি হয়। তো মানুষ চাইলেই মারা যায় এই দেশটায়। তো একটা মগের মূল্য হয়ে গেছে। এর আগে একজন ছিল, সে কতগুলো মানুষ মেরে গেল, আবার একজন আসবে, সে মানুষ মেরে যাবে, আবার একজন আসবে, মানুষ মেরে যাবে। তো এভাবেই চলতেছে। তো এই দেশটা উন্নয়ন কবে হবে, এই দেশটা ভদ্র কবে হবে? এদেশের মানুষই সভ্য না, এদেশের মানুষগুলোই ভালো না, ভালো হইতে পারে না। ঠিক আছে, কারণ এদেশের মানুষের ভিতরে একটা জিনিসই আছে যে আমি নিজে কিভাবে বড় হব, আমার ক্ষমতা লাগবে, আমার ক্ষমতা লাগবে, আমার এদেশে বড় হইতে হবে। আমি বড় নিজেকে কখনোই অন্য মানুষকে কখনোই ভালো জায়গায় দেখতে পারে না। হ্যাঁ, আর নিজেও সে ভালো জায়গায় যাইতে চায়, যেতে পারে না। কিন্তু সে যে জায়গায় যাওয়ার জন্য কত মানুষকে কষ্ট দেয়, কত মানুষকে মারে, সেটা সে নিজেও জানে না। তো আমি আসলে খুবই লজ্জিত যে আমি এই দেশে জন্মগ্রহণ করছি, কিন্তু আবার খুব গর্ববোধ করি যে এই দেশে জন্মগ্রহণ করছি। কারণ এই দেশটা এত সুন্দর, যদি খারাপ মানুষগুলো এই দেশটাতে না থাকতো তাহলে এই দেশটা যে কত সুন্দর হতো সেটা কল্পনার বাহিরে। পৃথিবীতে মনে হয় এরকম দেশ আর কোথাও নাই, পৃথিবীতে এরকম দেশ আর কোথাও নাই। সুন্দর সব কিছু দিক দিয়ে, খালি শুধু একটা জঘন্যতম দিক আছে, সেটা হচ্ছে এই দেশে মানুষের চরিত্র। সেটা কখনোই ঠিক হয় না, আল্লাহ জানে কখনো ঠিক হবে কি না। কারণ এই ধরনের মন মানসিকতার মানুষকে যদি একদম করে না যায়, এ দেশ কখনো উন্নত হবে না। এগুলো জন্মে আবার আসবে, নতুন করে আইসা ওই জন্মেরগুলো আবার শিখে আবার এভাবে হবে। মানুষ বাড়তেছে, মানুষই হচ্ছে, কিন্তু মানুষ সভ্য হচ্ছে না এই দেশে। এই জাতি সভ্য হতে পারছে না। ঠিক আছে, বাঙালি জাতির যে ট্যাগ, আজকে যেখানে যাই, যেখানে কাজ করি বা যেখানে যেভাবে থাকি, যে দেশে যাই, একটা বাঙালি নাম শুনলে তারা বিরক্ত। কেন বিরক্ত? বাঙালি নাম শুনলে বাঙালিদের স্যালারি বেশি না, বাঙালিদের যে কোনো কাজে সব কিছুর সম্মান খুবই কম, ম্যাক্সিমাম জায়গায় সম্মান খুবই কম। কেন? বাঙালিদের কারণে, বাঙালিদের চরিত্রের কারণে বাঙালিদের এই অবস্থা। এই জাতি সভ্য হবে না। কথা আসলে অনেক ধরনের কথাই বলতে মন চায়, অনেক কথাই আছে মনে, বলি না, প্রয়োজন মনে করি না। বাট আজকে খুব কষ্ট লাগলো যে আমি নিউজ অবশ্যই ওইভাবে দেখি নেই, তো বলতেছে অনেকে, আমার রুমমেটরা অনেকে বলা বলি করতেছিল যে এই অবস্থা, এই অবস্থা, এই অবস্থা। সো এই জন্য আর কি নিউজ দেখলাম আর কি, একটা চ্যানেলের নাম না বলি, যে নিউজ টিউজটা চ্যানেলটা দেখে তারা আবার হইতেছে একজনকে শনাক্ত করছে, হ্যান ত্যান বাগারা বাগারা। এটা যেটা হয় বাংলাদেশের সিস্টেম, সেমভাবে চলতেছে। সো এটা 2 দিন পরে আবার ধরবে, ঢাকা পড়বে, আবার আরেকজন এভাবে হবে, এভাবে চলতে থাকবে এদেশে মানুষ সভ্য হওয়াটা আসলে খুবই কষ্টের। কি বলবো আসলে, এদেশে আমরা সব থেকে খারাপ মানুষ আমি মনে করি যে সাধারণ যারা পাবলিক আছে তারা। কারণ এই সাধারণ মানুষগুলো কিছু বলে না, সাধারণ মানুষগুলার ভয় মনের ভিতরে খুব, যে আমার পেট আমি বাঁচি, আমি চলি। এই জন্য হতেছে বাকি মানুষগুলা, খারাপ মানুষগুলা পার পাওয়া যায়। কারণ খুব সহজ, মানুষকে দমায় রাখা, বাংলাদেশে মানুষকে দমায় রাখা খুবই সহজ, এই জন্য পার পাওয়া যায়। এই হতেছে অবস্থা দেশের, এভাবেই চলবে, কিছু করার নেই।